বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবে না। একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন, আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি বললাম ইনশাআল্লাহ বাংলাদেশ হবে, ভালো বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এটা আফগানিস্তানও হবে না, পাকিস্তানও হবে না। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সবথেকে বেশি চর্চা হচ্ছে জামায়াতে ইসলামীর দেওয়া 5টি বড় প্রতিশ্রুতি নিয়ে। অনেকে বলেছেন এগুলো অসম্ভব, আবার অনেকে বলেছেন এটাই হবে আগামীর বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা এই 5টি পয়েন্ট সহজভাবে বিশ্লেষণ করব। আমরা জানব কেন আমাদের দেশের রাস্তা বানাতে চীনের চেয়েও 7 গুণ বেশি টাকা লাগে। আইন কি সত্যি ধনী গরিব সবার জন্য সমান হবে? পাড়া মহল্লার চাঁদাবাজি কি আসলেও বন্ধ করা সম্ভব? কেন তারা বেকারদের হাতে নগদ টাকা না দিয়ে কাজ দিতে চায়? এবং সবচেয়ে চমকপ্রদ, নারীরা কেন কম কাজ করেও পুরো মাসের বেতন পাবেন? পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার প্রত্যেক জীবনের সাথে জড়িত। বাংলাদেশের বর্তমানে 1 কিলোমিটার রাস্তা বানাতে খরচ দেখানো হয় প্রায় 82 কোটি টাকা। অথচ আমাদের পাশের দেশগুলোতে বা চীনে এই একই রাস্তা তৈরি করতে খরচ হয় মাত্র 10 থেকে 12 কোটি টাকা। তার মানে বাকি 70 কোটি টাকা দুর্নীতির মাধ্যমে অপচয় হচ্ছে। জামায়াতের প্রতিশ্রুতি হলো তারা ক্ষমতায় গেলে এই পুকুর চুরি বন্ধ করবে। তারা বলছে যদি একটি রাস্তার টাকা দিয়ে 4টি রাস্তা বানানো যায় তবে দেশের চেহারা কয়েক বছরে বদলে যাবে। আপনার দেওয়া ট্যাক্সের প্রতিটি পয়সা শুধু দেশের কাজে ব্যবহার করার গ্যারান্টি দিচ্ছে তারা। পয়েন্ট 2, ভিআইপি কালচার বন্ধ ও সবার জন্য সমান বিচার। আমরা সবসময় দেখি যে ক্ষমতা থাকলে অনেক অপরাধ করেও পার পাওয়া যায়, কিন্তু সাধারণ মানুষ বিচার পায় না। জামায়াত বলছে এই ভিআইপি প্রথা তারা চিরতরে শেষ করে দেবে। তাদের আইনে প্রধানমন্ত্রী হোক কিংবা সাধারণ একজন রিকশা চালক, অপরাধ করলে দুজনে একই আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন। এমনকি তাদের দলের কেউ ক্ষমতায় গিয়ে অন্যায় করলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অর্থাৎ আইন আর কারো হাতের পুতুল হবে না, বরং আইন চলবে তার নিজস্ব গতিতে। পয়েন্ট 3, চাঁদাবাজি বন্ধ করে ব্যবসার সুন্দর পরিবেশ। বর্তমানে ছোট একটি দোকান দিতে গেলেও স্থানীয় প্রভাবশালী বা মাস্তানদের চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির কারণে জিনিসের দাম বেড়ে যায় এবং ব্যবসায়ীরা শান্তিতে কাজ করতে পারে না। জামায়াতের ঘোষণা হলো ক্ষমতায় গেলে তারা এমন পরিবেশ তৈরি করবে যেখানে কোনো মাস্তান বা রাজনৈতিক ক্যাডার আপনার কাছে এসে 1 টাকাও চাঁদা দাবি করার সাহস পাবে না। ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে, আর এর ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে। পয়েন্ট 4, বেকার ভাতার বদলে সম্মানের সাথে কর্মসংস্থান। অনেক রাজনৈতিক দল বেকারদের ঘরে বসে ভাতা বা টাকা দেওয়ার কথা বলে, কিন্তু জামায়াত মনে করে এভাবে টাকা দিলে দেশের যুব সমাজ অলস হয়ে পড়বে, তাই তারা বেকার ভাতা দেওয়ার বিপক্ষে। তাদের পরিকল্পনা হলো তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা। ঘুষ কিংবা মামা চাচার